ইচ্ছাপূরণ এমন একটা মণ্ডপ যেখানে সমস্ত আধুনিক ইনস্টলেশন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেতরে গ্লাস রয়েছে এবং তার সামনে বিভিন্ন সুন্দর করে একটা ইনস্টলেশন করা হয়েছে। এগুলো প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্যাকেট, সেগুলোকে ব্যবহার করা হয়েছে। সামগ্রিকভাবে গোটা মণ্ডপটা একটা ইনস্টলেশন আর্ট। এই যে মোমগুলো দেখা যাচ্ছে, এই যে আলোগুলো দেখা যাচ্ছে, এগুলো সম্পূর্ণ মোমের তৈরি এবং তার মধ্যে থেকে আলো ফুটে উঠছে। মূলত ভেতরের যে অলঙ্করণ, তার মধ্যে একটা সৌন্দর্য সৃষ্টি করার চেষ্টা হয়েছে। এরকমভাবে একদিকে যেরকম শব্দের কারুকাজ রয়েছে, সব আলোর কারুকাজ রয়েছে এবং সর্বোপরি সামগ্রিক যে সৃজন, সেখানেও কিন্তু সেই সৌন্দর্যকে তুলে ধরা হচ্ছে। শিল্পীর মূল ভাবনাই হলো যে মানুষ নিজেই নিজের ইচ্ছা পূরণ করে, আর সেই জন্য তাকে নিজেকেই সবচেয়ে বেশি কার্যকর হতে হয়, নিজেকে সবচেয়ে বেশি ক্রিয়াশীল হতে হয়। ধরো আমি কিছু চাই, আমার কিছু ইচ্ছা আছে, সেটা হয়তো আটকে গেছে, আমি সঙ্গে সঙ্গে ধর্মের সম্মুখীন হলাম এবং তার উপর আস্থা রাখলাম, কিন্তু এই আস্থাটা কিন্তু আমার কনফিডেন্সটাকে আস্তে আস্তে সংকুচিত করে, আমার পাওয়ারটাকে। এই ধর্ম থেকে যতটা আমি আলাদা থাকতে পারবো, ওটাকে বিশ্বাসের জায়গায় রেখে আমার কনফিডেন্সটাকে গ্রো করাতে পারবো, তখনই কিন্তু আমার ইচ্ছা পূরণ হবে।